রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর শোক সামলে আবারও শুটিং ফ্লোরে অভিনেত্রী প্রিয়াঙ্কা কিভাবে সামলাচ্ছেন শুটিং জানালেন এবার অভিনেতা বিক্রম চ্যাটার্জি। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। 29শে মার্চ না ফেরার দেশে চলে গিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার আকস্মিক মৃত্যুকে যেমন মেনে নিতে পারেননি তার পরিবার, তেমন সতীর্থরাও তার মৃত্যুর সঠিক কারণ জানতে এখনো অপেক্ষা করছেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের জীবন যেন কয়েক মিনিটে একেবারে উল্টে পাল্টে গিয়েছে। তার মাথায় এখন অনেক দায়িত্ব, শাশুড়ি মায়ের দায়িত্ব, ছেলের দায়িত্ব, পাশাপাশি নিজের পেশাগত জীবনের দায়িত্বেও সমান তালে সামলাচ্ছেন নিজের বুকে শোক চেপে রেখে অভিনেত্রী প্রিয়াঙ্কা। সাম্প্রতিক মুক্তি পেয়েছে তার কাটা সিরিজের মোশন পোস্টার এবং শিল্পীদের ফার্স্ট লুক। রাহুলের মৃত্যুর পর এই সিরিজে অভিনয় করার জন্যই ফিরতে হলো শুটিং ফ্লোরে প্রিয়াঙ্কাকে। তার কারণ এই সিরিজের মাত্র 2-3 দিনের শুটিং বাকি ছিল। তার কাটা সিরিজের মাধ্যমেই প্রথম প্রযোজনায় পা রাখলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। প্রিয়াঙ্কার কাজে ফেরা নিয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যমে বিক্রম চ্যাটার্জি জানান, যারা প্রিয়াঙ্কাকে চেনেন তারা জানেন প্রিয়াঙ্কা কতটা প্রফেশনাল। প্রযোজকদের যাতে কোনো অসুবিধা না হয় সে কথা সবসময় চিন্তা করে ও। আমি শুধুমাত্র ওকে ধন্যবাদ জানাতে পারি। বিক্রমের কথায় জি5 বাংলার তরফ থেকে একটি রিলিজ ডেট দেওয়া হয়েছিল, কিন্তু তার পায়ে চোট পাওয়ার কারণে সে শুটিং কিছুদিন বন্ধ ছিল। তারপরে রাহুলদার মৃত্যুর সময় বন্ধ রাখা হয় কাজ। তবে প্রিয়াঙ্কাকে কাজে ফেরার জন্য কোনোভাবেই জোর করা হয়নি বলে জানিয়েছেন বিক্রম। বিক্রম আরো বলেন, আমি প্রিয়াঙ্কাকে বলেছিলাম যে যখন মনে হবে কাজে ফিরতে পারবে তবে যেন জানায়। আমাদের ওয়েব প্ল্যাটফর্মে একটা তারিখ জানাতে হয়। ওর কথা মাথায় রেখেই আমরা ডেটের কথা জানাবো ভেবেছিলাম। ওর এতটাই দায়িত্ববোধ যে ও সকলের কথা ভেবে এত কম সময়ের মধ্যেই ফিরে এসেছে কাজে। একবারের জন্যও কাউকে বুঝতে দেয়নি যে ওর মনের মধ্যে কি চলছে। সাম্প্রতিক প্রকাশ্যে এসেছে তার কাটা ওয়েব সিরিজের বিক্রম চ্যাটার্জি এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে এই সিরিজের অন্যান্য তারকাদের লুক। অভিনেতা বিক্রম চ্যাটার্জির লুকও কিন্তু দর্শকেরা বেশ পছন্দ করেছেন। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।